আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসএনআর এর ধারাবাহিক এন্ট্রি মডিউল পর্বে আজকে আমি আপনাদের সামনে যেই এন্ট্রি মডিউলটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এ লেভেল অ্যান্ড বি লেভেল সেটআপ। আমরা মার্কেটের যখন স্টোরি লাইন, যেটাকে আমরা স্টোরি লাইন অথবা ডিরেকশন দুইভাবেই উপস্থাপন করে থাকি, স্টোরি লাইন অথবা ডিরেকশন বের করার পর তখন আমাদের দরকার হয় এন্ট্রি লেভেল ফাইন্ড আউট করা। আর এন্ট্রি লেভেলটাকে দুই ক্যাটাগরিতে ফাইন্ড আউট করা যায়। একটা হচ্ছে জোন ভিত্তিক, আরেকটা হচ্ছে লেভেল ভিত্তিক। খেয়াল করবেন, জোন ভিত্তিক যেগুলা ওইটা হচ্ছে অ্যাঙ্গেলফিন থিওরি। ইতিপূর্বে আমি অ্যাঙ্গেলফিন থিওরিগুলা যেই ক্লাস হয়েছিল ওইখানে অ্যাঙ্গেলফিন থিওরির এমএসএস বেস যতগুলো ক্লাস ছিল ওইগুলো আমি 4টা ভাগে দিয়েছিলাম। তো আজকের ডিফারেন্ট আলোচনা হচ্ছে এখানে হবে লেভেল ভিত্তিক। ঠিক আছে, তো আমরা লেভেল ভিত্তিক যেই এন্ট্রি মডিউলগুলো পাই এমএসএনআর ওই বিষয়গুলো আমি উপস্থাপন করতেছি। ওকে, লেভেল ভিত্তিক এন্ট্রি মডিউল নিতে গেলে আমরা আবার এমএসএনআর 3টা লেভেল আমরা জানি। এমএসএনআর লেভেলই আছে 3টা। একটা হচ্ছে এ লেভেল বা এ শেপ, একটা হচ্ছে ভি লেভেল বা ভি শেপ, অ্যান্ড আরেকটা হচ্ছে গ্যাপ লেভেল। 3টা লেভেল একই ভিডিওতে আলোচনা করা সম্ভব হবে না, অনেক লং হয়ে যাবে, যার কারণে এই ভিডিওতে শুধু থাকবে এ লেভেল এবং ভি লেভেল 2টা, আর গ্যাপ লেভেলের জন্য আলাদা একটা ভিডিও আসবে। এই হচ্ছে লেভেল ভিত্তিক এন্ট্রি মডিউল। অর্থাৎ একটা আজকের ভিডিওতে আমরা জানবো এ লেভেল এবং বি লেভেলে কীভাবে এন্ট্রি নিতে হয়, আর গ্যাপ লেভেলে কীভাবে এন্ট্রি নিতে হয় ওইটা আর আরেকটা ভিডিও থাকবে। জাস্ট এই লেভেল ভিত্তিক 2টা ভিডিও থাকবে ক্লাস। ওকে, আজকে ক্লাসটা আমরা একটু মনোযোগ দিই, তাহলে বুঝতে পারবো। মূলত আমরা যখন মার্কেটের ডিরেকশান অথবা স্টোরি লাইন দেখব, মার্কেটের মোমেন্টাম বুলিশ নাকি বিয়ারিশ, ওইটা দেখার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এন্ট্রি ফাইন্ড আউট করা, যে কোথা থেকে আমরা মূলত এন্ট্রি এক্সিকিউশন করব। এটা হতে পারে H4 টাইম ফ্রেম, হতে পারে H2 টাইম ফ্রেম, হতে পারে H1 টাইম ফ্রেম বা 30 মিনিট টাইম ফ্রেম, বিভিন্ন মাল্টি টাইম ফ্রেম। তা আমরা মূলত টাইম ফ্রেমের যেই ইকুইলিব্রিয়াম অর্থাৎ মাল্টি টাইম ফ্রেমগুলো যে ইউজ করে থাকি ওইটা মূলত এইভাবে একটু খাতায় লিখে নেবেন। আমি বলি, হায়ার টাইম ফ্রেম হিসাবে আমরা যখন H4 ইউজ করি, 4 ঘন্টার টাইম ইউজ করি, লোয়ার টাইম হিসাবে এই লেভেল ভিত্তিক এন্ট্রি মডিউলে আমরা একটা টাইম ফ্রেম শুধু লোয়ারে যাব। তাহলে 4 ঘন্টার টাইম ফ্রেম যদি আমরা হায়ার টাইম ফ্রেম হিসেবে ইউজ করি, তখন আমরা লোয়ার টাইম ফ্রেম হিসেবে 2 ঘন্টার টাইম ফ্রেম ইউজ করা লাগবে। খেয়াল করেন, হ্যাঁ, মানে এটার 50% মাইনাসে, 50% মাইনাসে গেলে আমরা যেই টাইম ফ্রেমটা পাবো ওইটাই লোয়ার টাইম ফ্রেম। কখনও যদি আমরা 2 ঘন্টার টাইম ফ্রেম হায়ার টাইম ফ্রেমে হিসেবে ইউজ করি, তখন আমরা 1 ঘন্টা হবে লোয়ার টাইম ফ্রেম। যদি 1 ঘন্টা হায়ার টাইম ফ্রেম ইউজ করি, 30 মিনিট লোয়ার টাইম ফ্রেম। যদি 30 মিনিট হায়ার টাইম ফ্রেম ইউজ করি, 15 মিনিট লোয়ার টাইম ফ্রেম ইউজ করব। আর 50 মিনিট যদি লোয়ার টাইম ফ্রেম ইউজ করি, এক্ষেত্রে আমরা 15 মিনিট যদি আমরা হায়ার টাইম ফ্রেম ইউজ করি, আমরা 5 মিনিট লোয়ার টাইম হিসেবে ইউজ করব। ওইটার একটা চার্ট আছে, আমি এটা ভিডিও শেষে দিয়ে দেব। তো মূলত আমরা আগে দেখি লেভেলগুলোতে আসলে কিভাবে এন্ট্রিটা নেব। একটু খেয়াল করি, এখানে হায়ার টাইম ফ্রেম হিসেবে এ লেভেল অথবা বি লেভেলের একটা শেপ দেওয়া আছে। আমরা একটু এখানে খেয়াল করি, এই অংশটা, এটা ধরে নেন হায়ার টাইম ফ্রেম H4 এর, সাপোজ 4 ঘন্টার টাইম ফ্রেমের এটা একটা বি লেভেল। বি লেভেল কেন? আমরা জানি একটা বিয়ারিশ ক্যান্ডেলের পর একটা বুলিশ ক্যান্ডেল যদি ক্রিয়েট হয়, এখানে একটা বি লেভেল ক্রিয়েট হয়। ওকে, ফাইন। তো আমরা এখানে দেখতে পেলাম এই জায়গাতে একটা বি শেপ আকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ এই লেভেলটা হচ্ছে একটা বি লেভেল। এটা কোন টাইম ফ্রেমের? 4 ঘন্টার টাইম ফ্রেমের। এখন এই লেভেলে আসলে কখন আমরা এন্ট্রি নেব? লোয়ার টাইম ফ্রেমে কি দেখলে আমরা এখান থেকে এন্ট্রি নেব? সাধারণত আমরা বি লেভেল থেকে বাই নেব আর এ লেভেল থেকে সেল নেব। যেহেতু এটা বি লেভেল, আমরা এখান থেকে বাইয়ের পরিকল্পনা করব। ওকে, সবসময় খেয়াল করবেন, ভি লেভেল থেকে বাই সম্ভাবনা হবে আর এ লেভেল থেকে হবে সেল সম্ভাবনা। তো এ লেভেলটা কীভাবে ক্রিয়েট হয়? সেম, কোনো একটা বুলিশ ক্যান্ডেলের পর যখন একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়, তখন এখানে এ লেভেল সৃষ্টি হয়। আচ্ছা, এ লেভেলটা জানলে বি লেভেলটা তার অপোজিট, এটা আমরা বুঝতে পারবো। তো আমরা আজকে বি লেভেল
প্রথম আলোচনা করি। এই ভি লেভেলটার যখন এটাকে ইনভার্টেড করা হয় তখন এটাই হয়ে যায় এ লেভেল। ওকে ফাইন, তো আমি ভি লেভেলের উদাহরণটা দিতেছি, তাহলে এ লেভেলটা বুঝবেন। এখানে বি লেভেলের একটা ফরমেশন ক্রিয়েট হয়েছে H4 টাইম ফ্রেমে। খেয়াল করেন, এই হায়ার টাইম ফ্রেমটা আমরা H4 হিসেবে ইউজ করলাম। তো আমরা H4 টাইম ফ্রেমে যেহেতু বি লেভেল ক্রিয়েট হয়েছে, এই বি লেভেলে কীভাবে আমরা বাই নেব, এটা লোয়ার টাইম ফ্রেমে কী কী সিনারিও থাকবে এটা আমরা দেখি। হ্যাঁ, ওকে ফাইন। তো একটা টাইম ফ্রেম লোয়ারে যখন যাব, 4 ঘন্টার টাইম ফ্রেমের লোয়ার টাইম ফ্রেমে 50% যদি মাইনাস করি টাইম, তাহলে 2 ঘন্টার টাইম ফ্রেম হচ্ছে লোয়ার টাইম ফ্রেম। অর্থাৎ আমি একটু বোঝানোর জন্য বলে দিই, এটা হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেম, H4 টাইম ফ্রেম, 4H4 টাইম ফ্রেম এটা। ওকে ফাইন। এখন এই H4 টাইম ফ্রেমে যেহেতু আমরা বি লেভেল দেখতে পেলাম, সেম সিকোয়েন্সটা, এই লেভেলটাই খেয়াল করেন, সেম লেভেলটা আমরা 2 ঘন্টার টাইম ফ্রেমে এইভাবে দেখতে পারবো। তখন আমরা বাই নেব। এটার নাম হচ্ছে বি লেভেল রিজেকশন। আমরা আবার একটু খেয়াল করি, এই বি লেভেলটা হচ্ছে 4 ঘন্টার প্রথম বি লেভেলটা। এই সেম জায়গাটাতে যদি 2 ঘন্টার টাইম ফ্রেমে আমরা একটা রিজেকশন দেখি, কি রিজেকশন? বি লেভেল রিজেকশন। এই বি লেভেল যদি রিজেকশন দেখি, তাহলে আমরা পরবর্তী এই লেভেলে আসলে মার্কেট বাই নেব। এখানে যখনই আসবে ইন ফিউচারে, এখানে আসলে বাই হবে, পেন্ডিং বাই লিমিট দিয়ে রাখবো এখানে। এই যে লেভেলটা 2956 একটা লেভেল, এই লেভেলটাতে আমরা কি করব? বাই লিমিট দিয়ে রাখবো, যেন আমার এখান থেকে বাই ট্রিগার হয়। তার স্টপ লস থাকবে 30 পিপস, টেক প্রফিট থাকবে 90 পিপস। 1:3 ট্রেড করবো আমরা লেভেল বেস ট্রেডগুলো ন্যূনতম। ওকে ফাইন। তো এই হচ্ছে একটা সিনারিও। হায়ার টাইম ফ্রেমের ভি লেভেল যে জায়গাতে ক্রিয়েট হবে, একই জায়গাতে লোয়ার টাইম ফ্রেমের বি লেভেল রিজেকশন হইলে তখন আমরা এখান থেকে বাই নেব। অথবা এখানে আরও একটা সিনারিও হতে পারে, হায়ার টাইম ফ্রেমের বি লেভেল যেই লেভেলে ক্রিয়েট হয়েছে, সেম লেভেলে যদি লোয়ার টাইম ফ্রেমের গ্যাপ লেভেল থাকে, এই যে গ্যাপ লেভেল হলো, এই যে দুইটা বুলিশ ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা, এটা কিন্তু সেম লেভেলেই ক্রিয়েট হয়েছে। যেটা হায়ার টাইম ফ্রেমের বি লেভেল, ওই একই লেভেলে যদি লোয়ার টাইম ফ্রেমের একটা গ্যাপ লেভেল ক্রিয়েট হয়, তাহলে আমরা সেখান থেকে ইন ফিউচারে বাই নিতে পারবো। তাহলে দুইটা জানলাম আমরা, একটা হচ্ছে বি লেভেল, হায়ার টাইম ফ্রেমের বি লেভেল, লোয়ার টাইম ফ্রেমের বি লেভেল রিজেকশন হইলে আমরা বাই নেব। আর আরেকটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের বি লেভেল, লোয়ার টাইম ফ্রেমে এটার এই লেভেলে যদি গ্যাপ লেভেল ক্রিয়েট হয়, সেখান থেকে আমরা বাই নেব। এবার তৃতীয় ক্যাটাগরি, আরেকটা ক্যাটাগরি, সেটা হচ্ছে কি, হায়ার টাইম ফ্রেমের বি লেভেল আর লোয়ার টাইম ফ্রেমের গ্যাপ লেভেল করার পর এটাকে আবার রিজেকশন করবে, এটাকে বলা হয় গ্যাপ রিজেকশন। এই যে উপরে লেখা আছে লোয়ার টাইম ফ্রেম গ্যাপ রিজেকশন। প্রথমে সে গ্যাপ রিজেকশন করছিল, এখানে একটা গ্যাপ ছিল, প্রথমে গ্যাপ লেভেল করছিল, ওইটাকে আবার পরবর্তী ক্যান্ডেলে এসে রিজেকশন করছে, দেন এরপরে মার্কেট উপরের দিকে মুভ করছে। ইন ফিউচার এখানে আসলে এই লেভেলে আমরা বাই নিতে পারবো। খেয়াল করেন, এটা হচ্ছে তৃতীয় ক্যাটাগরি। একটা ভি লেভেল থেকে 4 রকমের যে সিনারিও দেখলে আমরা এন্ট্রি নিতে পারবো। আমি আবার এগুলো রিপিট করতেছি বারবার, এগুলো আপনারা টোটাল একেবারে অন্তর চোখে গাইথা নেবেন, নাহলে বুঝতে পারবো না। প্রয়োজন একটা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট করে আপনার ডেস্কের সামনে রেখে দেবেন। আবারও বলি আমি, খেয়াল করেন, হায়ার টাইম ফ্রেমের H4 আমরা এটা ইউজ করতেছি, 4 ঘন্টার একটা বি লেভেলে, সেম লেভেলে যদি আবার লোয়ার টাইম ফ্রেমের বি লেভেল রিজেক্ট হয়, এই যে এখানে প্রথম বি লেভেল ছিল, পরবর্তী ক্যান্ডেল এটা এসে রিজেক্ট করছে। রিজেক্ট মানে ক্যান্ডেলের বডি ক্লোজ দিতে পারে নাই, জাস্ট শেডো আসছিল, এটাকে বলা হয় রিজেকশন। তো এই লোয়ার টাইম ফ্রেমের রিজেকশন যখন হবে, বি লেভেল রিজেকশন, তখন আমরা এখান থেকে বাই নিতে পারবো। ওকে, এটা বি লেভেল রিজেকশন। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে হায়ার টাইম ফ্রেমের বি লেভেলে লোয়ার টাইম ফ্রেমে যদি গ্যাপ লেভেল ক্রিয়েট হয়, এই যে একটা গ্যাপ লেভেল ক্রিয়েট হয়েছে, এটা 2 ঘন্টার টাইম ফ্রেম ধরে না, এটা হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেম, আর এগুলো হচ্ছে 2 ঘন্টার টাইম ফ্রেম সবগুলো, এটাও 2 ঘন্টার, এটাও 2 ঘন্টার, এটাও 2 ঘন্টার, 50% টাইম ফ্রেম লোয়ারে যাব আমরা। এবং সেম সিনারিওতে S4 এর যেই বি লেভেল, সেম লেভেলে যদি একটা
গ্যাপ লেভেল হওয়ার পরবর্তীতে এটা রিজেকশন হয়ে যায় লোয়ার টাইম ফ্রেমে, এই 2 ঘন্টার টাইম ফ্রেমে। এখান থেকে আমরা ইন ফিউচারে কী করব, বাই করব। ওকে ফাইন। আরেকটা হচ্ছে ফাইনাল যেটা, যে হায়ার টাইম ফ্রেমের বি লেভেল বরাবর যদি লোয়ার টাইম ফ্রেমে গ্যাপ লেভেল ক্রিয়েট হয় এবং গ্যাপটা যদি ব্রেকআউট হয়ে যায়, খেয়াল করেন প্রথমে এই যে 2টা বিয়ারিশ ক্যান্ডেল, এখানে একটা গ্যাপ লেভেল ক্রিয়েট হয়েছিল সেম লেভেলে। কোন লেভেলে? যে লেভেলটা S4 এর বি লেভেল ছিল, ওই একই প্রাইসে যদি একটা গ্যাপ লেভেল ক্রিয়েট হয় এবং পরবর্তী কোনো ক্যান্ডেলে যদি গ্যাপ লেভেলটা ব্রেকআউট দিয়ে দেয়, এই যে ব্রেকআউট দিয়ে দিছে, সেখান থেকে আমরা ইন ফিউচারে আসলে বাই নিতে পারবো এটাকে। এই লেভেলটা বাই পেন্ডিং বাই লিমিট। 4টা বিষয় খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি আবারও একটু রিমাইন্ড করতেছি। হায়ার টাইম ফ্রেমের বি লেভেল, লোয়ার টাইম ফ্রেমে বি লেভেল রিজেক্ট অথবা গ্যাপ লেভেল অথবা গ্যাপ লেভেল রিজেক্ট অথবা গ্যাপ লেভেল ব্রেকআউট, এই 4টা সিনারিও যদি আমরা দেখতে পাই, আমরা এই লেভেল থেকে বাই নেব। ওকে ফাইন। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। এই 4টা সিনারিও খেয়াল করবেন। কি কি একটা আমি আবারও বলি, একটু খেয়াল করেন। এই বিষয়টা বারবার বলতেছি এই কারণে, এটা 4টা ক্লাসের দরকার ছিল, আমি একটাতে বলতেছি কারণ মনে রাখলে হয়ে যাব। একটু খেয়াল করেন। হায়ার টাইম ফ্রেমের বি লেভেল, লোয়ার টাইম ফ্রেমের বি লেভেল রিজেক্ট, ওই যে উপরে লেখা আছে বি লেভেল রিজেকশান, অথবা গ্যাপ লেভেল, এই যে লোয়ার টাইম ফ্রেমের গ্যাপ লেভেল, অথবা গ্যাপ লেভেল রিজেক্ট, এই যে লেখা আছে লোয়ার টাইম ফ্রেমের গ্যাপ লেভেল রিজেকশান, অথবা গ্যাপ লেভেল ব্রেকআউট, এই যে লোয়ার টাইম ফ্রেমের গ্যাপ লেভেল ব্রেকআউট। এই 4টা জিনিস লোয়ার টাইম ফ্রেমে দেখলে, যে কোনো একটা দেখলে হবে, 4টা একসাথে হবে না। হয় বি লেভেল রিজেকশান হইব, অথবা গ্যাপ লেভেল হবে, অথবা গ্যাপ লেভেল রিজেকশন হবে, অথবা গ্যাপ লেভেল ব্রেকআউট হবে। যে কোনো একটা যখন আমরা লোয়ার টাইম ফ্রেমে দেখব, তখন আমরা বুঝতে পারবো যে এই S4 এর এই যে বি লেভেলটা, এখান থেকে আমরা ইন ফিউচারে বাই নেব। বুঝতে পারছেন? ওকে, আমরা এই বিষয়টাকে লাইভ মার্কেটে দেখব কিভাবে এই লেভেলগুলো মার্কেটে রেসপেক্ট করে এবং কিভাবে এন্ট্রি হয়। ওকে ফাইন। লাইভ মার্কেটে আমি আছি আপনাদের সামনে। আমরা যদি একটু খেয়াল করি, আমি বি লেভেল যেহেতু উদাহরণ দিছি, বি লেভেলটা এখানে দেখাই। এই যে এইখানে একটা বি লেভেল আছে মার্কেটের এই জায়গাতে। আর বি লেভেল এ লেভেল চেনার জন্য আমরা লাইন চার্টে যখন চলে যাব, তখন আমরা ক্লিয়ারলি দেখতে পাবো এই যে এইখানে একটা বি লেভেল আছে। ওকে, কেন এটা বি শেপ আকার আছে, এই যে দেখেন ক্যাপিটাল লেটার ভি আকৃতিতে আছে। তো এটাকে আমরা বি লেভেল বলবো। অনেকে এটাকে বিভিন্ন মেন্টর বিভিন্ন নাম দেয়, এটাকে আবার ক্লাসিক লেভেলও বলে অনেকে। ওকে, বাট আমরা যেহেতু এ লেভেল বি লেভেলে শিখেছি, ওইটাই দেখবো, এটা বি শেপ বি লেভেল। ওকে ফাইন। এখন ইন ফিউচারে আমি রানিং মার্কেট থেকে দেখেছি, ইন ফিউচার এখান থেকে কি আসলে বাই হবে কি হবে না, হ্যাঁ বাই নেব কি নেব, এটা বাই হবে কি হবে না, এটা নির্ধারণ করবে মার্কেট। এখান থেকে কি আসলে বাই হবে নাকি নিচের দিকে ব্রেকআউট করে দিবে, এটার সিদ্ধান্ত নিবে মার্কেট। বাট আমরা এখান থেকে কি বাই নিতে পারবো নাকি নিতে পারবো না, ওইটা দেখার জন্য আমরা প্যাটার্ন দেখবো। ওকে ফাইন। আমরা পেলাম একটা বি লেভেল। আমাদের শর্ত ছিল কি, এই বি লেভেলটাকে লোয়ার টাইম ফ্রেমে 4টা জিনিস এখানে যদি দেখতে পাই, 4টার যে কোনো একটা, তাহলে আমরা এখান থেকে বাই নিতে পারবো। প্রথমটা ছিল এখানে যদি সেম লোয়ার টাইম ফ্রেমের বি লেভেল রিজেকশন পাই, তাহলে আমরা বাই নিতে পারবো। অথবা যদি লোয়ার টাইম ফ্রেমের এখানে একটা গ্যাপ লেভেল ক্রিয়েট হয়, তাহলে আমরা বাই নিতে পারবো। অথবা লোয়ার টাইম ফ্রেমের একটা গ্যাপ রিজেকশন হলে তাহলে আমরা বাই নিতে পারবো। অথবা চতুর্থ নাম্বার, এই বি লেভেলে যদি লোয়ার টাইম ফ্রেমের একটা গ্যাপ ব্রেকআউট হয়, তাহলে আমরা এখান থেকে বাই নিতে পারবো। ওকে ফাইন। এখন হায়ার টাইম ফ্রেম আর লোয়ার টাইম ফ্রেমের কম্বিনেশনটা আমি একটু আবারও বলি। এটা যেহেতু আমাদের সামনে S4 এর সিনারিও, তাহলে আমরা লোয়ার টাইম ফ্রেম হিসেবে ইউজ করব 2 ঘন্টার টাইম ফ্রেম। আর যদি এটা 2 ঘন্টার টাইম ফ্রেমের সিনারি হতো, লোয়ার টাইম ফ্রেম হিসেবে আমরা 1 ঘন্টা ইউজ করতাম। 1 ঘন্টা হলে 30 মিনিট, 30 মিনিট হলে 15 মিনিট, 15 মিনিট হলে 5 মিনিট। এই হচ্ছে টাইম ফ্রেমের যেই কম্বিনেশনগুলো, এটাকে ইকুইলিব্রিয়ামও বলা হয়। মানে এক টাইম ফ্রেম থেকে আরেক টাইম ফ্রেমের যেই মাল্টি টাইম ফ্রেমের যেই কম্বিনেশনটা, ওইটা। ওকে ফাইন। তো এটা যেহেতু S4 টাইম ফ্রেম বি লেভেল, তাহলে আমরা চলে যেতে হবে 2 ঘন্টা টাইম ফ্রেম। এখানে কি আছে সেম লেভেলে, আমি লেভেলটা দিয়ে রাখছি দেখেন, যেটা 3621 লেভেল।
তো আমি গেলাম এখন 2 ঘন্টার টাইম ফ্রেম। ওকে ফাইন, 2 ঘন্টার টাইম ফ্রেমে আসলে এখানে কি পাই? লেভেল কিন্তু আমি নাড়ি নাই, লেভেল যেটা আছে এটাই। এখানে দেখেন তো ওই 4টা ক্যাটাগরির কোনো একটা মিলতেছে কিনা লোয়ার টাইম ফ্রেমে। এক্স্যাক্টলি ধরতে পারছেন, যারা ওই 4টা বিষয় লোয়ার টাইম ফ্রেমের খেয়াল করছেন তারা বুঝতে পারছেন। এখানে কি আছে? এখানে আছে কি যে এই যে একটা গ্যাপ লেভেল আছে এবং এটা স্ট্রংলি ব্রেকআউট দিছে। চতুর্থ রুলটা যেটা মানে 4 নাম্বার কনফার্মেশনটা মিলছে, যেটা গ্যাপ লেভেল ব্রেকআউট, গ্যাপ লেভেল ব্রেকআউট। বুঝতে পারছেন? যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম এটা ছিল গ্যাপ লেভেল ব্রেকআউট। আমি আবারও একটু আপনাদেরকে দেখাই, এটা আমি আরেকটা ব্রোকারে ইউজ করছিলাম বিধায় ওইখানে রাখা হয়েছে। আমি আবার একটু দেখাই, বুঝতে পারবেন। হ্যাঁ, এইখানে না, এইটাতে রাখা হয়েছিল। এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিসের ব্রোকার, আর এইখানে মূলত 4টা রেডি করা ছিল, যেটা সম্ভবত H4 গিয়ে সেট আপটা ছিল। হ্যাঁ, এইখানে এই যে এই 4 নাম্বার কম্বিনেশনটা মিলে গেছে, খেয়াল করেন। এইটা লোয়ার টাইম ফ্রেমে যদি গ্যাপ লেভেল হয়, গ্যাপ লেভেলটাকে যদি ব্রেকআউট করে, তাহলে আমরা এই লেভেলটাকে বাই হিসাবে নেব। বুঝতে পারছেন? এই হচ্ছে সেট আপ, যেটা আমাদের রানিং যেই এন্ট্রি, যেটা আমাদের লেভেল রেডি করা ছিল, ওইখানে আমরা এই সিনারিওটা দেখতে পেলাম। ওকে ফাইন, ওই 4টা জিনিস আমরা কি করব, রেডি রাখবো। আমাদের প্রত্যেকে এগুলো স্ক্রিনশট নিয়ে প্রয়োজনে ডেস্কের সামনে রাখবেন, কয়েকদিন দেখলে এগুলো মুখস্থ হয়ে যাবে। H4 ছিল কি বি লেভেল, এবং লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা এখানে কী পেলাম, গ্যাপ লেভেল ব্রেকআউট। তার মানে এটা আমাদের রুলসের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা এখান থেকে ইন ফিউচারে বাই নেব 30 পিপস আসেল, 30 থেকে 35 পিপস রাখবেন। ওকে, আমরা 30 পিপসে ব্যবহার করি। ওকে, 30 পিপস, আর টেক প্রফিট হচ্ছে 1:3। এই অর্থাৎ ইন ফিউচারে আমরা এমন একটা মুভ এখান থেকে আসলে এক্সপেক্ট করতে পারি যে এন্টিটিকার হয়ে এতটুকু দিতে পারে, এই একটা এক্সপেক্ট করতে পারি আমরা। এখানে একটা বাই হবে। ওকে ফাইন, আরেকটা উদাহরণ দেখাই, এটা আমি আগে ক্লিয়ার করে নিই। দেখেন, একটা বুঝলেই আপনি 100টা বুঝতে পারবেন, সমস্যা নেই। 1000টা সেমগুলাই, প্রত্যেকটাই সেম। হায়ার টাইম ফ্রেমের বি লেভেল খেয়াল করেন, এই যে হায়ার টাইম ফ্রেমের বি লেভেল, এই বি লেভেলে লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন কী আছে এখানে, যে একটা গ্যাপ ব্রেকআউট হয়েছে। এখানে গ্যাপ ব্রেকআউট না হয়ে যদি গ্যাপ রিজেকশন হইতো, সেম আমরা এখান থেকে বাই নিতে পারতাম। এখানে যদি আবার বি লেভেল রিজেকশন হইতো, সেম বাই নিতে পারতাম। চারটা জিনিস খেয়াল করবো আমরা। হ্যাঁ, একটা হায়ার টাইম ফ্রেমের বি লেভেলে লোয়ার টাইম ফ্রেমের 4টা বিষয় আমরা খেয়াল করবো। একটা হচ্ছে বি লেভেল রিজেকশন, দ্বিতীয় হচ্ছে গ্যাপ লেভেল, তৃতীয় হচ্ছে গ্যাপ লেভেল রিজেকশন, চতুর্থ হচ্ছে গ্যাপ লেভেল ব্রেকআউট। এই জিনিসগুলো খেয়াল করবো আমরা। হ্যাঁ, এই কারণে এখান থেকে ইন ফিউচারে আমরা বাই নেব। আরেকটা সেটআপ আমরা দেখি। ওকে ফাইন, তার মানে এখানে একটা সেটআপ দেখি আমরা। এই যে এইখানে এই জায়গায় একটা এ লেভেল ছিল, বি লেভেল এ লেভেল সেম, খেয়াল করেন। বি লেভেল এবং এ লেভেল কিন্তু সেম ক্যাটাগরি, জাস্ট একটু বিপরীত। ওকে, তো এইটা একটা ছিল H4 এর এ লেভেল। এখন এইখান থেকে যে মার্কেট সেল হয়েছে, কেন হয়েছে আমরা একটু দেখি। হ্যাঁ, এই ক্যান্ডেলটা পরে হয়েছে, এটা জাস্ট ওই 2টা ক্যান্ডেলেই কিন্তু আমাদের কি এখানে এ লেভেলটা ক্রিয়েট হয়েছে, এই 2টা ক্যান্ডেল, গ্রিন অ্যান্ড রেড ক্যান্ডেলের। এখন এই এ লেভেলের আমি একটা ভার্টিক্যাল লাইন টানলাম, এই কারণে ভার্টিক্যাল লাইনের বাম পাশটা হচ্ছে আমাদের এ লেভেল, আর ভার্টিক্যাল লাইনের ক্যান্ডেল লিখে আমাদের এন্টিটিক্যাল হয়েছে। বাট এখানে কী সিনারি ছিল লোয়ার টাইম ফ্রেম দেখি, 4 ঘন্টার এ লেভেল, তাহলে 2 ঘন্টার টাইম ফ্রেমে কী লাগবে এখানে, হয় এ লেভেল রিজেকশান লাগবে, না হয় গ্যাপ লেভেল থাকবে, অথবা গ্যাপ লেভেল রিজেকশন থাকবে, অথবা গ্যাপ লেভেল ব্রেকআউট। এই 4টা জিনিসের যে কোনো একটা পাইলে আমরা এখান থেকে সেল নিতে পারবো। তো গেলাম আমি লোয়ার টাইম ফ্রেম 2 ঘন্টার, এই যে ভার্টিক্যাল লাইনের বাম পাশ দেখছেন, এই যে এ লেভেলটা ছিল, এই এ লেভেলটা কী করছে, রিজেকশন করছে পরবর্তী ক্যান্ডেলে।
খেয়াল করেন এই যে এই ক্যান্ডেলে গিয়ে কী করছে, রিজেকশন করে আসছে। তার মানে আমরা এতটুকু কনফার্ম হইলাম এই লেভেলটা সেলের জন্য রেডি। এ লেভেল সেলের জন্য আর বি লেভেল হচ্ছে বাইয়ের জন্য। তো যখনই লোয়ার টাইম ফ্রেমের এই সেম এ লেভেল রিজেকশন হয়েছে তখন আমরা এই সেম লেভেলে সেল লিমিট দিয়ে রাখবো। এখানে স্টপ লস 30 পিপস, এখানে টেক প্রফিট আমরা 1:3 নেব ফার্স্ট টাইম, পরে ব্রেক ইভেন দিয়ে বাকিটা আপনি যতটুকু নিতে পারেন অ্যাজ ইউ ওয়ান্ট, বাট 1:3 ইনস্ট্যান্টলি এখানে ডান। তাহলে এই জায়গায় কি দেখলাম, এই জায়গায় হচ্ছে আবারও যাই, হায়ার টাইম ফ্রেমের কী ছিল, এ লেভেল, হায়ার টাইম ফ্রেমের এ লেভেল ছিল। তো লোয়ার টাইম ফ্রেমের শর্ত কি, লোয়ার টাইম হচ্ছে 50% টাইম মাইনাস 4 ঘন্টার 50% হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টার টাইম ফ্রেম এখানে লাগবে এ লেভেল রিজেকশন, যেটা একেবারে ইনস্ট্যান্টলি আমাদের সামনে উপস্থিত। এই কারণে আমরা এখান থেকে সেল নিলাম, বুঝতে পারছেন। 4টা কনফার্মেশন হয় লোয়ার টাইম ফ্রেমে, হ্যাঁ, একটা এ লেভেল অথবা একটা বি লেভেলে 4টা কনফার্মেশন হয়। একটা হচ্ছে এ লেভেল অথবা বি লেভেল রিজেকশন, আরেকটা হচ্ছে গ্যাপ লেভেল, তৃতীয় নম্বর হচ্ছে গ্যাপ লেভেল রিজেকশন, চতুর্থ নম্বর হচ্ছে গ্যাপ লেভেল ব্রেকআউট। ওকে ফাইন। আজকে আরও একটা এন্ট্রি ছিল এইখানে, এই জায়গাতে, এটা ছিল 2 ঘন্টার টাইম ফ্রেমের লেভেলের সাথে অ্যাডজাস্ট করা। 2 ঘন্টার টাইম ফ্রেমের এইখানে একটা ছিল এ লেভেল। ওকে ফাইন। তাহলে এই 2 ঘন্টার টাইম ফ্রেম হচ্ছে আমাদের জন্য তখন হায়ার টাইম ফ্রেম। হায়ার টাইম ফ্রেমে যদি এ লেভেল অথবা বি লেভেল হয় তখন লোয়ার টাইম ফ্রেমে আমরা ওই 4টা জিনিসের যে কোনো একটা দেখলে এখান থেকে সেল নিতে পারবো। তো 2 ঘন্টারটা হচ্ছে আমাদের জন্য এখানে হায়ার টাইম ফ্রেম, তো এটার 50% মাইনাসে গেলে আমরা হয় 1 ঘন্টার। 1 ঘন্টার টাইম ফ্রেম এখানে আমরা কী পেলাম দেখেন, 1 ঘন্টার টাইম ফ্রেমে পেলাম গ্যাপ লেভেল রিজেকশন। খেয়াল করেন এই জায়গাটা, এখানে একটা ছিল গ্যাপ লেভেল, এই যে 1 ঘন্টার টাইম ফ্রেমে এখানে একটা গ্যাপ লেভেল, এবং এই গ্যাপ লেভেলটা পরবর্তী এক ক্যান্ডেলে গিয়ে রিজেক্ট করে চলে আসছে। তার মানে এই লেভেল থেকে আমরা এখন সেল নিতে পারবো। এই সেলটা ট্রিগার হয়েছে এইখানে এসে, সেল লিমিট। ওকে, এইটা একটা এন্ট্রি ছিল। আজকে এন্ট্রিটা আমি নিজেও নিয়েছিলাম। এখানে সেলটা লিমিট শুরু হয়েছে আর স্টপ লস হয়েছে 30 পিপস। এটা গ্যাপ লেভেলের যতগুলো গ্যাপ লেভেলের স্টপ লস আমরা 30 পিপস ইউজ করবো। ওকে, 30 থেকে 35। ওকে, আর টেক প্রফিট 1:3 অলরেডি এটাও ডান। আশা করি বুঝতে পেরেছেন এ লেভেল এবং বি লেভেল থেকে কিভাবে এন্ট্রি ট্রিগার করা হয়। হায়ার টাইম ফ্রেমের এ লেভেল অথবা বি লেভেল যখন পাবো, এবং এটা হতে হবে ফ্রেশ, হায়ার টাইম ফ্রেমের লেভেলটা হতে হবে কি ফ্রেশ, তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এখানে যেই 4টা জিনিস দেখার দরকার ওই 4টা জিনিস আমরা দেখে এন্ট্রি ট্রিগার করবো। যেমন এখানে আরেকটা লেভেল আছে, আমরা একটু দেখি। ধরেন হায়ার টাইম ফ্রেমে এখানে এ লেভেল আছে, খেয়াল করেন। হ্যাঁ, হায়ার টাইম ফ্রেমে এখানে এ লেভেল আছে। এখন এখান থেকে কি সেল নেওয়া যাবে কি না আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে দেখি। 2 ঘন্টার টাইম ফ্রেমে, 2 ঘন্টার টাইম ফ্রেমে এখানে এ লেভেলে কোনো রিজেকশন নাই। যদি এখানে রিজেকশন থাকতো তাহলে আমরা এখান থেকে সেল নিতে পারতাম। তার মানে 2 ঘন্টার টাইম ফ্রেমের যেটা আমরা লোয়ার টাইম ফ্রেম ইউজ করতেছি 2 ঘন্টা, এখানে আমাদের কি কোনো রিজেকশন নাই বা গ্যাপ নাই, অথবা গ্যাপ রিজেকশন নাই, অথবা গ্যাপ ব্রেকআউটও নাই, যার কারণে এখান থেকে আমরা সেল নেব না। এবার 2 ঘন্টার টাইম ফ্রেমে যদি হায়ার টাইম ফ্রেম ইউজ করি তাহলে 1 ঘন্টা হবে লোয়ার টাইম ফ্রেম। তাহলে আমরা ধরি 2 ঘন্টার টাইম ফ্রেমে এখানে কি পেলাম এ লেভেল। তাহলে 1 ঘন্টার টাইম ফ্রেমে গিয়ে দেখি কোনো কনফার্মেশন পাই কিনা। 1 ঘন্টার টাইম ফ্রেমে গিয়ে দেখি কোনো কনফার্মেশন নাই, এটা এ লেভেলই রয়ে গেছে। আচ্ছা, 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা হায়ার টাইম ফ্রেম ইউজ করি তাহলে আমরা একটু 30 মিনিটে গিয়ে দেখি। 2টা টাইম ফ্রেমের কম্বিনেশন লাগবে। তাহলে 30 মিনিটে গিয়ে দেখি এখানে কোনো রিজেকশন নাই, গ্যাপ লেভেল নাই, গ্যাপ ব্রেকআউট নাই, রিজেকশন ব্রেকআউট নাই, কোনো কিছু নাই। খেয়াল করেন, তার মানে এখানে সেল হবে না এই লিমিটে। আচ্ছা, 30 মিনিট হিসেবে যদি এটাকে আমরা ইউজ করি হায়ার টাইম ফ্রেম, তাহলে লোয়ার টাইম ফ্রেম হিসেবে 15 মিনিটে যাই। 15 মিনিটে গিয়ে দেখি এখানে কোনো কিছু আছে কি না, নাই। 15 মিনিটও একটা জাস্ট এ লেভেলই ক্রিয়েট হয়ে আছে। খেয়াল করেন, হ্যাঁ, এ লেভেলের পরে এটা রিজেক্টও করতে পারে নাই, হ্যাঁ, গ্যাপ লেভেলও বানাইতে পারে নাই, গ্যাপ রিজেক্ট কোনো কিছুই করতে পারে নাই। আচ্ছা, 15 মিনিট যদি এটা হায়ার টাইম ফ্রেম হয় তাহলে তো 5 মিনিটের আমাদের লোয়ার টাইম ফ্রেম। দেখি 5 মিনিট এখানে কিছু আছে কিনা। এই যে লেভেলটা দেখেন
5 মিনিটও সেম, জাস্ট একটা লেভেলে আছে এখানে, আর কিছু না। অর্থাৎ 4 ঘন্টার থেকে আমরা ফিল্টারিং করে করে আমরা আসলাম 5 মিনিট পর্যন্ত লেভেল, এটা এখানে আর কোনো কনফার্মেশন নেই। তার মানে ইন ফিউচারে মার্কেট যখন এই লেভেলে যাবে, আমি একটু হায়ার টাইম ফ্রেমে যাই, যেটা মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী হওয়ার কথা সেটাই বলতেছি। যখন মার্কেট এই লেভেলে যাবে, এখানে সেল নেওয়ার অপরচুনিটি একেবারে নাই বললেই চলে। এটা ফুডস নিয়ে যখনই যাবে এটা ব্রেকআউট করে ফেলবে, এখান থেকে সেলারদের অপরচুনিটি দিবে না। যদি এখানে লোয়ার টাইম ফ্রেমের কোনো কনফার্মেশন থাকতো তাহলে এখান থেকে সাম কিছু হয়তো 60 পিপ বা 90 পিপ সেল দিয়ে তারপরে মার্কেট যাওয়া উচিত ছিল, হওয়ার কথা ছিল। বাট এটা সম্ভাবনা বেশি ফুডস নিয়ে ব্রেকআউট করবে, যখনই করবে আর কি। কেন? এই লেভেল লোয়ার টাইম ফ্রেমের কোনো কনফার্মেশন নাই সেল নেওয়ার জন্য, আমরা যারা গ্যাপ লেভেল ইউজ করবো ওই সিস্টেমে। ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় দেখি, এটা করে আমরা এই লেভেলটা ক্লিয়ার দেব, আর কম্বিনেশনের যে চার্টটা ওইটা আমি দেখাই দেব। এইখানে একটা আছে কি S4 এর বি লেভেল আছে, এই যে ক্লিয়ারলি দেখেন এখানে একটা S4 এর বি লেভেল আছে এই জায়গাতে। এটা যে বি লেভেল কীভাবে দেখব? আমরা যদি এটাকে লাইন চার্টে যাই তাহলে দেখতে পারবো এই যে বি লেভেল। ওকে ফাইন, এখন এইখান থেকে বাই হবে কি না ইন ফিউচার, এটা দেখার জন্য কি করা লাগবে? আমরা এই বি লেভেলে লোয়ার টাইম ফ্রেমে দেখি কোনো কনফার্মেশন আছে কি না। তো লোয়ার টাইম ফ্রেম S2 2 ঘন্টার টাইম ফ্রেমে যাই। 2 ঘন্টার টাইম ফ্রেমে গেলে দেখি আমরা প্রথমে যে কনফার্মেশন মিলে গেছে, যেটা একটা গ্যাপ ব্রেকআউট, বুঝতে পারছেন? ওই যে 4 নাম্বার যে কনফার্মেশনটা, এটা একটা গ্যাপ ব্রেকআউট। তার মানে আমরা এখান থেকে একটা বাই এক্সপেক্ট করতে পারি ইন ফিউচারে বলতে আগামী সোমবারে যে মার্কেট ওপেন হবে তখন 30 পিপ এসএল দিয়ে, এই যে 30 পিপ এসএল দিয়ে আমরা এখানে 90 পিপস টার্গেটের একটা বাই পেন্ডিং দিয়ে রাখতে পারবো। সোমবার আমরা এখান থেকে একটা বাই পেতে পারি, অর্থাৎ একটা বাই সেট আপ আছে এখানে। এখন কি বাই মার্কেট দিবে, এখান থেকে কি বাই দিবে নাকি মার্কেট এসে লিড করবে, এটা মার্কেট সিদ্ধান্ত নেবে। বাট আমরা এখান থেকে সেট আপ অনুযায়ী, MSNR এর সেট আপ অনুযায়ী আমরা এখান থেকে একটা বাই পাবো। আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যত সিম্পলভাবে সেট আপ রাখা যায় তত বেটার। বাট অনেকে রিকোয়েস্ট করেছে যে MSNR এর যেই লেভেলগুলো আছে ওই লেভেলগুলোর ভিডিও দেওয়ার জন্য, এই কারণে আমি এগুলো দিতেছি। ওকে, তো আমরা এ লেভেল এবং বি লেভেল থেকে কীভাবে এন্ট্রি নিতে হয় এটা আমরা আজকে দেখলাম। এই ভিডিওটা একবারে না বুঝলে প্রয়োজনে একাধিকবার 5 বার 10 বার দেখবেন, বুঝতে হবে একটা লেভেল এ লেভেল বা বি লেভেল, এটা হায়ার টাইম ফ্রেম। এই হায়ার টাইম ফ্রেম হিসাবে আপনি S4 ইউজ করতে পারেন, H1 ইউজ করতে পারেন, 30 মিনিট ইউজ করার ইচ্ছা, অর্থাৎ যে কোনো টাইমটাকে আপনি হায়ার টাইম ফ্রেমে ধরবেন, তার অর্ধেক টাইমে লোয়ারে গিয়ে আপনি 4টা জিনিস দেখবেন, 4টা যে কোনো একটা। ওই 4টা কী কী মনে আছে তো? একটা হচ্ছে এ লেভেল অথবা বি লেভেল রিজেকশান, গ্যাপ লেভেল রিজেকশান, অথবা গ্যাপ লেভেল ব্রেকআউট। এই 4টা জিনিস যে কোনো একটা লোয়ার টাইম ফ্রেমে দেখলে ওইখান থেকে এন্ট্রি পাবেন। একেবারে সিম্পল, আমি জিনিসটা বারবার বলতেছি মানে মনে রাখার জন্য। আবারও বলি, আপনার হায়ার টাইম ফ্রেমের এ লেভেল অথবা বি লেভেল, লোয়ার টাইম ফ্রেমে লাগবে কি হয় এ লেভেল রিজেকশান বা বি লেভেল রিজেকশান, অথবা গ্যাপ লেভেল রিজেকশান, অথবা গ্যাপ লেভেল ব্রেকআউট। বাস, এই জিনিসগুলো দেখলে আপনি ওই এ লেভেল বা বি লেভেল থেকে এন্ট্রি পাবেন। তাহলে এ লেভেল আর বি লেভেলের সেট আপ আজকে এই ভিডিওতে বুঝতে পারলাম। এটার গ্রাফ আকৃতিতে আমি একটু দেখাইতেছি, 1 মিনিট ওয়েট। ওকে ফাইন, এই গ্রাফটা হচ্ছে এমন, এটাকে অনেকে সিসি সেট আপও বলে থাকে। তো আমরা যেটা আলোচনা করছি ওইটাই বলি। এই যে আমাদের এ লেভেল, বি লেভেল এবং গ্যাপ লেভেল, 3টা লেভেল আমরা এইখান থেকে দেখতে পেলাম। ক্লিয়ারলি খেয়াল করেন, এখানে লেভেলগুলো আমি আবারও বলে দিতেছি। এই ভিডিওটা একটু বড় হইলেও একটু মনোযোগ দিয়ে দেখেন। এই যে একটা, এটা হচ্ছে বি লেভেল, ঠিক আছে, এবং ওইটা হচ্ছে একটা এ লেভেল। আর এই যে 2 ক্যান্ডেলের যে মাঝখানে যে ওপেনিং এবং ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে গ্যাপ লেভেল। এই গ্যাপ লেভেলটা অনেকে মনে করে যে 2টা ক্যান্ডেল এরকমভাবে হয়েছে যে মাঝখানে বিশাল একটা গ্যাপ থাকে, এই গ্যাপ না। গ্যাপ বলতে ওইটাও আছে, বাট আমরা শুধু ব্যবহার করব 2 ক্যান্ডেলের একই কালারের 2 ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা হচ্ছে গ্যাপ লেভেল। আর সিগনিফিক্যান্ট হচ্ছে ক্লোজিং প্রাইসটা, খেয়াল করেন। হ্যাঁ, ক্লোজিং প্রাইসটা হচ্ছে গ্যাপ লেভেল হিসেবে ইউজ করবো। এই যে ক্লোজিং প্রাইস হচ্ছে এটা, পরবর্তী ক্যান্ডেল ওপেন হয়েছে এখান থেকে শিফট করছে ওইদিকে, বাট ক্লোজিং প্রাইসটা হচ্ছে গ্যাপ লেভেলের জন্য আমরা ইউজ করব।
দুই ক্যান্ডেল একই কালারের, এটা বুলিশ হতে পারে বিয়ারিশ। যেমন এখানে বিয়ারিশ ক্যান্ডেল দেওয়া আছে যে এই যে একটা বিয়ারিশ ক্যান্ডেল, পরে আরেকটা বিয়ারিশ ক্যান্ডেল, এই দুই ক্যান্ডেলের মাঝখানে এটি হচ্ছে গ্যাপ লেভেল। তো ভবিষ্যতে এই গ্যাপ লেভেল থেকে আমরা সেল নেব। কীভাবে নেব? এখানে যদি লোয়ার টাইম ফ্রেমে আমরা ওই চারটা জিনিসের যে কোনো একটা জিনিস দেখি, কি একটা হচ্ছে রিজেকশান, গ্যাপ লেভেল রিজেকশান, অথবা গ্যাপ লেভেলের ভিডিও দুইটা বলবো আমি, জাস্ট আজকে এ লেভেল আর বি লেভেলটা আলোচনা করছি। এ লেভেলের বি লেভেলের বিষয়টা আমরা দেখি, এই এ লেভেল থেকে কখন সেল হবে আর বি লেভেল থেকে কখন বাই হবে, ওই চারটা জিনিস কী কী? একটা হচ্ছে এ লেভেল বা বি লেভেল রিজেকশান, আরেকটা হচ্ছে গ্যাপ লেভেল, আরেকটা গ্যাপ লেভেল রিজেকশান, আরেকটা গ্যাপ লেভেল ব্রেকআউট। এইগুলার যে চার্ট ওইটা আমি আপনাদের সামনে দেখাইতেছি, একটু খেয়াল করি আমরা এখানে কি কি লাগে। যেমন ইকুইলিব্রিয়াম, যে টাইমগুলো ইকুইলিব্রিয়াম মানে সমন্বয়ক, যে টাইম ফ্রেমগুলো, যেটা আমরা হায়ার টাইম ফ্রেম যদি ইউজ করি 4 ঘন্টা, এটা আমি বললেও দিয়েছি, তারপরে এখানে এটা আছে, স্ক্রিনশট রাখেন। 4 ঘন্টা যদি হায়ার টাইম ফ্রেম হয়, লোয়ার টাইম ফ্রেম লাগে 2 ঘন্টা। ওই 2 ঘন্টায় আমরা ওই যেই কনফার্মেশন খুঁজবো, যদি 4 ঘন্টায় এ লেভেল অথবা বি লেভেল পাই ফ্রেশ, 2 ঘন্টাতে আমরা ওই বাকি 4টা কনফার্মেশনের যে কোনো একটা দেখলেই এন্ট্রি নেব। আর যদি হায়ার টাইম ফ্রেম হিসেবে 2 ঘন্টার দেখি, লোয়ার টাইম ফ্রেম হিসেবে 1 ঘন্টা। হায়ার টাইম ফ্রেম হিসেবে 1 ঘন্টা দেখলে লোয়ার টাইম হিসেবে 30 মিনিট, হায়ার টাইম ফ্রেম 30 মিনিট হলে লোয়ার টাইম ফ্রেম 15 মিনিট, হায়ার টাইম ফ্রেম যদি 50 মিনিট হয়, লোয়ার টাইম ফ্রেমের 5 মিনিট। এই টাইম ফ্রেম কম্বিনেশনগুলো আমরা খেয়াল করবো। তবে এখানে একটা নোট দেওয়া আছে, খেয়াল করেন যে ভেরি রেয়ারলি উই ইউজ 15 মিনিটস 5 মিনিটস, খুব কম সময়ে 15 মিনিট আর 5 মিনিটটা ইউজ করা হয়। তার মানে এটাকে ইগনোর করার চেষ্টা করবেন, এটা একেবারে নয়েজ বেশি। চেষ্টা করবেন S4 আর গিয়ার 2 ঘন্টার টাইম ফ্রেম ইউজ করা, সলিড। ওকে, আচ্ছা, আর সবগুলোই ঠিক আছে, বাট একটু চেষ্টা করবেন S4 আর 2 ঘন্টা, এই দুইটা টাইম ফ্রেম কম্বিনেশন করার জন্য। আর 15 মিনিট 5 মিনিট স্ক্যাল্পিংয়ের জন্য এইগুলা বিজ্ঞানের অবস্থায় করাটা খুব টাফ হয়ে যাবে। আপনারা হায়ার টাইম ফ্রেমে চেষ্টা করবেন থাকার, লোয়ার টাইম ফ্রেমে নয়েজ বেশি। এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, এটা আমি দেখাই দিই। বিভিন্ন জনে বিভিন্নভাবে বিভিন্ন নাম ইউজ করে, যেমন এখানে লেখা আছে ফর ইকুইলিব্রিয়াম উই উইল ইউজ দিস ভ্যালু কনফার্মেশন ক্লাসিক সেট আপ। এই যে আমরা যেটাকে এ লেভেল বি লেভেল বলি, ওটাকে কেউ কেউ ক্লাসিক সেট আপও বলে। ক্লাসিক একই জিনিসের ভিন্ন নাম, খেয়াল করেন, জিনিস একটাই। যেমন এটা ক্লাসিক নাম দিছে, যেটাকে সি হিসাবে উপস্থাপন করা হয়, যে ক্লাসিক সিসি। ওকে, তো এখানে ওই সেম কথাগুলোই আসছে, যে আমরা যদি সিটাকে এ লেভেল বি লেভেলে ধরি, তো এই এ লেভেল বা বি লেভেল, এখানে আমরা গ্যাপ লেভেল দেখলেও এন্ট্রি নিতে পারবো, অথবা এ লেভেল বি লেভেল রিজেকশন হলেও এন্ট্রি নিতে পারবো, অথবা গ্যাপ লেভেল রিজেকশন হলেও এন্ট্রি নিতে পারবো, অথবা গ্যাপ লেভেল ব্রেকআউট হলেও এন্ট্রি নিতে পারবো। বুঝতে পারছেন? আমি আমার ভাষায় বাংলাতে বুঝাইছি আপনাদের বোঝার জন্য। এখন যদি বলা হয় সি গ্যাপ সিসি, গ্যাপ সিসি, আপনারা হয়তো বুঝবেন না, এই জন্য আমি বলে দিলাম এ লেভেল রিজেকশান বা বি লেভেল রিজেকশান, অথবা গ্যাপ লেভেল, অথবা গ্যাপ লেভেল রিজেকশান, অথবা গ্যাপ লেভেল ব্রেকআউট। এই হচ্ছে কনফার্মেশনের যেটা কম্বিনেশনটা। ওকে, ফাইন। দেন এটাকে আমরা এইভাবে দেখতে পারি, এই যে এখানে একটা আলোচনা, এই জিনিসটা বুঝতে পারবেন। ধরেন এটা S4-এর 4 ঘন্টার একটা এ লেভেল। ওকে, এখন এই এ লেভেলে আসলে আমরা ভাই নেবো কখন? যখন দেখবো এই লোয়ার টাইম ফ্রেমে এই সিনারিওটা আছে। এই সিনারিওটা কি? যে এই লোয়ার টাইম ফ্রেমও সেম লেভেলে একটা লেভেল রিজেকশন আছে। ধরেন এটা 4 ঘন্টার টাইম ফ্রেম, এটা 4 ঘন্টার টাইম ফ্রেম, আর এটা 2 ঘন্টার টাইম ফ্রেম। 4 ঘন্টার টাইম ফ্রেমে ছিল ফ্রেশ একটা বি লেভেল, ফ্রেশ একটা বি লেভেল। আর 2 ঘন্টার টাইম ফ্রেমে এসে দেখলাম এই বি লেভেল অলরেডি রিজেক্ট হয়ে গেছে 2 ঘন্টার টাইম ফ্রেমে। তার মানে আমাদের এই লেভেলে কনফার্মেশন মিলিয়ে গেছে। এখন ইন ফিউচার এই লেভেলে আমরা আসলে আমরা এখান থেকে বাই নেব। ওকে, এটা হচ্ছে একটা। আরেকটা গ্যাপ লেভেল, এই যে দেখেন, ক্লিয়ারলি বুঝেন। আবারও উদাহরণ, 4 ঘন্টার বি লেভেল, 4 ঘন্টার বি লেভেল। এবার 2 ঘন্টাতে এসে দেখলাম কি এই বি লেভেল বরাবর একটা গ্যাপ লেভেল পড়ে গেছে 2 ঘন্টার টাইম ফ্রেমে, এই যে গ্যাপ দেখছেন। তার মানে কনফার্মেশন মিলে গেছে। এখন আমরা ইন ফিউচার এখানে আসলে বাই নিতে পারবো, বাই লিমিট দেওয়া থাকবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে 2 নাম্বার রুলটা। 3 নাম্বার রুলসটা হচ্ছে কি, এই যে দেখেন 4 ঘন্টার টাইম ফ্রেমের বি লেভেল, এ লেভেলের ক্ষেত্রেও সেম, 4 ঘন্টার ফ্রেশ বি লেভেল। এখন 2 ঘন্টার টাইম ফ্রেমে একটা গ্যাপ লেভেল ছিল, ওই গ্যাপটা আবার রিজেকশন হয়েছে, তার মানে এটা স্ট্রং।
এই কনফার্মেশনটা 3 নম্বরের কনফার্মেশনটা একটু স্ট্রং কনফার্মেশন, কারণ অনলি গ্যাপ লেভেল থাকলেও তো আমরা এখান থেকে বাই নেই, তাই না? তো গ্যাপ লেভেল হওয়ার পর আবার এটা কী করছে, রিজেকশন হয়েছে ওই 2 ঘন্টা টাইম ফ্রেমে। তার মানে ইন ফিউচার এখানে আসলে আমরা এখান থেকে বাই নিতে পারবো, হাই প্রবাবিলিটি। এটা 30 পিপস এসএল, 90 পিপস টিপি। ওকে ফাইন। এবং চতুর্থ যেই সেট আপটা, এটার সাথে আবার কিউএমএ আছে। কিউএমএটা আমি আর পরবর্তী ক্লাসে অ্যাড করে দেবো না। এটা হচ্ছে জাস্ট দুইটি আমরা ব্যবহার করি। সেটা হচ্ছে S4 এর বি লেভেল, এটা হচ্ছে কমন। এ লেভেল আর বি লেভেল হচ্ছে কমন, যেখান থেকে আমরা এটি সার্চ করব। আর লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখলাম কি একটা গ্যাপ লেভেলও আছে এবং গ্যাপ লেভেলটা ব্রেকআউট হয়ে গেছে, যেটা চতুর্থ কনফার্মেশন। গ্যাপ লেভেল আছে, গ্যাপ লেভেল ব্রেকআউট হয়েছে, তার মানে এখান থেকে আমরা বাই নিতে পারবো। এইটা আবার আরও একটা টাইম ফ্রেম লোয়ারে গেলে এখানে কিউএম সেট আপ পাই, যে কিউএম সেট আপ থেকে হয় বাই। এই যে কিউএম, কোয়াসিমিডিও প্যাটার্ন। ওকে, এটার আলোচনা পরবর্তী ক্লাসে থাকবে। এখানে জাস্ট একটু বেসিক বললাম। যেখানে এটা শুধু 4 নাম্বার কনফার্মেশনের ক্ষেত্রে, যখন ব্রেকআউট গ্যাপ লেভেল ব্রেকআউট হয় তখন আমরা আরও একটা টাইম ফ্রেম লোয়ারে গিয়ে এখানে একটা কিউএম সেট আপ খুঁজি। এই কিউএম সেট আপ থেকে মূলত বাইয়ার সেলগুলো হয়। ওকে, তো এই ছিল সেট আপের যেই স্ট্রাকচার। এই স্ট্রাকচার আমরা এমএসএনআরের বাই খুঁজব। এই মার্কেটে এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে সেমভাবেই। যেমন আমরা একটু দেখি, এখানে একটা এ লেভেল আছে, এই 4 ঘন্টার এ লেভেল, 4 ঘন্টার এ লেভেল, এবং ওই 4 ঘন্টার এ লেভেলটাই এখানে 1 ঘন্টার টাইম ফ্রেমে একটা গ্যাপ ব্রেকআউট দিয়ে উপস্থাপন করা হয়েছে। গ্যাপ ছিল, ব্রেকআউট হয়েছে, তার মানে ইন ফিউচারে এই লেভেল থেকে আমরা সেল পাবো। ওকে, সিম্পল। কয়েকবার করে দেখবেন ভিডিও। আর একটা উদাহরণ এখানে দেওয়া আছে, এটা আমরা একটু দেখি। এটা 4 ঘন্টার বি লেভেল, 4 ঘন্টার একটা বি লেভেল খেল করে। এই বি লেভেলটা লোয়ার টাইম ফ্রেমে, এই যে এই লেভেলটা লোয়ার টাইম ফ্রেমে একটা কি করছে, এখানে লোয়ার টাইম ফ্রেমে একটা গ্যাপ লেভেল রেখে গেছে। এই যে গ্যাপ লেভেল রেখে গেছে, তার মানে ইন ফিউচার এখানে এসে বাই হবে। অথবা এই যে বাই হয়েছে, এই যে বাই, এখান থেকে বাই হবে, বাই হবে। তো এই ছিল আজকের এ লেভেল এবং বি লেভেল থেকে কীভাবে এন্ট্রি নেয়। এই টাইম ফ্রেমগুলো আমরা খেয়াল করবো। হ্যাঁ, হায়ার টাইম ফ্রেমটা যদি হয় 4 ঘন্টা, আমরা লোয়ার টাইম ফ্রেম হিসেবে 2 ঘন্টা দেখবো। হায়ার টাইম ফ্রেম 2 ঘন্টা হলে লোয়ার টাইম ফ্রেম 1 ঘন্টা, হায়ার টাইম ফ্রেম 1 ঘন্টা হলে লোয়ার টাইম ফ্রেম 30 মিনিট, আর হায়ার টাইম ফ্রেম 30 মিনিট হলে লোয়ার টাইম ফ্রেম 15 মিনিট। এই টাইম ফ্রেমগুলো দেখে আমরা এ লেভেল এবং বি লেভেলে এই কনফার্মেশন দেখে আমরা এন্ট্রি নিতে পারবো। আর এগুলো হচ্ছে লেভেল বেজ এন্ট্রি। এখানে 30 থেকে 35 পিপস এসএল দিয়ে ট্রেড করা লাগে। আর এই এন্ট্রিগুলো চেষ্টা করব লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশনে যেই লেভেলগুলো থাকে ওইগুলো ধরার জন্য, তাহলে আমরা ভালো আউটপুট পাবো। প্রথমে অবশ্যই ব্যাক টেস্টিং করে নেবেন, তারপরে প্র্যাকটিস করবেন, দেন রিয়েলে ট্রেড করবেন। তো এমএসএনআরের যেই গুরুত্বপূর্ণ এন্ট্রি মডিউল এঙ্গালফিন থিওরির পরবর্তীতে আমরা এই লেভেল থিওরি ব্যবহার করি। এই হচ্ছে লেভেল থিওরি, যেটা এ লেভেল এবং বি লেভেল। আর গ্যাপ লেভেল ওইটার মতনই, ওইখানে আরেকটু ডিফারেন্ট বিষয় আলোচনা থাকবে, ওইটা নেক্সট ভিডিওতে পাবেন। আমরা আপাতত জানলাম এ লেভেল এবং বি লেভেল থেকে কীভাবে এন্ট্রি নেওয়া যায়। আপনি মার্কেটের যে কোনো জায়গায় যখন ডিরেকশনের পক্ষে পাবেন, ধরেন আপনি স্টোরি লাইন মার্কেটের ডেইলি অথবা উইকলিতে স্টোরি লাইন পাইলেন, হ্যাঁ, আপ ট্রেন্ডের, আপে যাইতেছে। তো আপ ট্রেন্ডের কোনো একটা এরকম বি লেভেল যদি দেখেন S4 এর, আর এখানে যদি লোয়ার টাইম ফ্রেমের এই কম্বিনেশনগুলো মিলে যায়, তখন আপনি একটু হাই প্রবাবিলিটি নিয়ে এন্ট্রি নিতে পারবেন। ওইখানে আবার সেল অ্যাঙ্গেলফিনের যেই বিষয়, সরি অ্যাঙ্গেলফিন এখানে লেভেল, সেলের লেভেলগুলো একটু ইগনোর করার চেষ্টা করবেন যদি স্টোরি লাইন বুলিশ থাকে। এই জন্য হায়ার টাইম ফ্রেমের স্টোরি লাইনটা চেক দিয়ে নেবেন, এখানে এটা কাজে লাগবে। লেভেলের এন্ট্রি নিতে গেলে স্টোরি লাইন মাস্ট বি লাগবে, যে ডিরেকশন আমরা যেটাকে বলি, হায়ার টাইম ফ্রেম মার্কেটটা কোন দিকে আছে ওইটা প্রাইস অ্যাকশনও করতে পারেন, অথবা ওই যে হায়ার টাইম ফ্রেমের ডিরেকশন, রিজেকশন, ব্রেকআউট ওইটা দিয়ে করতে পারেন। ধরেন ডে ওয়ানের এ লেভেল, সেম ডে ওয়ানের রিজেকশন লাগবে, অ্যান্ড S4 অথবা S1-এর ব্রেকআউট লাগবে। ওইটা আমার ইউটিউবের ক্লাস আছে, ওই ক্লাস থেকে দেখলেও বুঝতে পারবেন যে প্রথম ক্লাসটা ডিরেকশন, রিজেকশন, ব্রেকআউট। ওই ডিরেকশন যদি আপনার আপ ট্রেন্ডের হয় তাহলে আপনি বি লেভেল দেখে দেখে বাই করতে পারবেন, আর যদি ডিরেকশন ডাউন ট্রেন্ড হয় তখন এ লেভেল দেখে দেখে সেল করতে পারবেন। এই কনফার্মেশন মিলিয়ে আশা করি বুঝতে পারছেন। তো এই এন্ট্রিগুলা
আমরা দৈনিক 1 থেকে 2টা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো, আর বেশি না। 1 থেকে 2টার বেশি এন্ট্রি না নেওয়াই উত্তম। এমনিতে যদি আপনি 30 মিনিট 15 মিনিট কম্বিনেশন করেন ডেইলি 4-5টা এন্ট্রি পেতে পারেন, বাট যত কম এন্ট্রি নেবেন আপনি ভুল এন্ট্রির থেকে বাঁচতে পারবেন। আর হায়ার টাইম ফ্রেমের এন্ট্রি সেট আপ খুঁজবেন, তাহলে আপনি নয়েজ থেকে বাঁচতে পারবেন, নয়েজ হবে কম। ওকে, লোয়ার টাইম ফ্রেমে নয়েজ বেশি থাকে, মার্কেটের ডিরেকশনের পক্ষে বিপক্ষে পড়ে, তো এই কারণে। আর যখন হায়ার টাইম ফ্রেমের সেট আপগুলো খুঁজবেন তখন মার্কেটের পক্ষের এন্ট্রিগুলো ফিল্টারিং করতে পারবেন। এই হচ্ছে এ লেভেল এবং বি লেভেল থেকে এন্ট্রি নেওয়ার ফর্মুলা। আমি আবার একটু এক নজরে দেখাইতেছি, তারপর আমরা এই ক্লাসটা আজকে এইখানেই শেষ করব। হায়ার টাইম ফ্রেমের এই যে বি লেভেল, লোয়ার টাইম ফ্রেমের বি লেভেল রিজেকশন, হায়ার টাইম ফ্রেমের বি লেভেল, লোয়ার টাইম ফ্রেমের গ্যাপ লেভেল, হায়ার টাইম ফ্রেমের বি লেভেল, লোয়ার টাইম ফ্রেমের গ্যাপ লেভেল রিজেকশন। খেয়াল করেন, হায়ার টাইম ফ্রেমের বি লেভেল, লোয়ার টাইম ফ্রেমের গ্যাপ লেভেল ব্রেকআউট। এই গ্যাপ লেভেল ব্রেকআউট হলে এখানে একটু ডিফারেন্ট হচ্ছে। আরেকটা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এখানে আমরা একটা কিউএম সেট আপ খুঁজে নেই, ওইখান থেকে বাই হয়। এই হচ্ছে 4টা কনফার্মেশনের এ লেভেল এবং বি লেভেল থেকে এন্ট্রি মডিউল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো দেখে এন্ট্রি নেবেন, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসটা থাকবে গ্যাপ লেভেল থেকে, শুধু গ্যাপ লেভেল থেকে কীভাবে এন্ট্রি নেওয়া যায়, ওইখানেও সেম 4টা কনফার্মেশন আছে, ওইগুলো ওই ক্লাসে দেখাবো। ওকে, আজকে এই পর্যন্তই। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব পরবর্তী ক্লাস পর্যন্ত। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।